প্রত্যেকটা মহিলার কিন্তু জ্বরের মুখে ক্যান্সারের সম্ভাবনা আছে এবং ঝুঁকিতে থাকে। বিশেষ করে আমাদের থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে যারা খুব অসচ্ছল তাদের কিন্তু জ্বরের মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আমরা যদি আগে থেকে স্ক্রিনিং করে রোগটা নির্ণয় করতে পারি বা প্রাথমিকভাবে ধরতে পারি, তাহলে কিন্তু এই রোগটা সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব। সারা বাংলাদেশে ভায়া টেস্ট নামে একটা টেস্ট আছে, সেটার মাধ্যমে স্ক্রিনিং করা হয়। যদি সন্দেহজনক কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে কলপোস্কোপির মাধ্যমে সাইটোলজি অথবা বায়োপসি করি। বায়োপসি করে আমরা নিশ্চিত হই যে তার জ্বরের মুখে ক্যান্সার আছে কি না। এখন স্ক্রিনিংটা এই জন্য প্রয়োজন যে আমরা ওই লেভেল পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই। ভায়া টেস্ট জানতো যে ক্যান্সারের কোষের যে যদি কোনো একটা লক্ষণ থাকে তাইলে কিন্তু ভায়াতে ধরা পড়বে, এবং সেই ধরা পড়লে কিন্তু এটা টোটালি রিভার্সিবল, মানে তার ক্যান্সার হওয়ার আগে যদি কোনো আমরা ধরতে পারি তাহলে কিন্তু ওই ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না, যদি আমরা ওইরকম কিছু মেজারমেন্ট নিতে পারি। 21 বছরের আগে সাধারণত বায়োটেস্ট করার প্রয়োজন নেই। সাধারণত 21 থেকে 34 বছর বয়স পর্যন্ত প্রতি 5 বছর পর পর বায়োটেস্ট নেওয়া উচিত, এবং 34 বছর থেকে সাধারণত 60 বছর পর্যন্ত প্রতি 3 বছর পর পর বায়োটেস্ট সঙ্গে সাইটোলজি পরীক্ষা বলি, অথবা যদি সে কলপোস্কোপি করে সেটা 5 বছর পর পর করে নিতে পারে। এটা কিন্তু খুব সহজ একটা পরীক্ষা, এবং বাংলাদেশ প্রত্যেকটা উপজেলাতে কিন্তু এই পরীক্ষাটা হয়। আমরা আসলে হয়তো জানি না অথবা সচেতন না, এই জন্য আসলে এটা করি না, এবং মনে করি এটা হয়তো অযথা একটা পরীক্ষা, আমার সবার জন্য এটা বিব্রতকর। কিন্তু এটা পরীক্ষা করে নেওয়া অনেক জরুরি, কারণ আমি আগেই বললাম যে বাংলাদেশে প্রত্যেকটা মহিলা কিন্তু জ্বরের মুখে ক্যান্সার ঝুঁকিতে আছে। এই ঝুঁকিটা কমানোর জন্য এটা অত্যন্ত জরুরি, কারণ আমি এর মাধ্যমে 90% জ্বরের মুখে ক্যান্সার রোগীকে আমি প্রতিরোধ করতে পারবো।